অন্ধ হয়েও কারো কাছে হাত না পেতে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজী আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, লালন পালন সবকিছুই করেন নিজের হাতে। সুস্থ মানুষের যেখানে চলতে সমস্যা হয় সেখানে তার এমন চলাফেরায় অবাক স্থানীয়রা। তাকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় সমাজসেবা ও প্রাণী সম্পদ অফিস। আমাদের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে মোহাম্মদ কাজেম আলী নামে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। আমরা বিষয়টি দেখেছি এবং সে গরুর মাধ্যমে চলাচল করে, এই বিষয়টি আমরা অবগত রয়েছি। যে সকল সহযোগিতা প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় নবাবগঞ্জ সবসময় তার সাথে আছে। আপনাদের মাধ্যমে জানতে পারছি যে ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের মোহাম্মদ দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ কাজেম আলী গরুর সহায়তায় চলাফেরা করছে। সাধারণত আমরা জানি যে কুকুরকে গাইড ডগ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের গ্রামীণ বাস্তবতায় গরুও তার কাছের প্রাণী হয়, এই ব্যতিক্রমী বন্ধন তৈরি হয়েছে। এটি প্রমাণ করে গবাদি পশু শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক ও মানবিকভাবেও মানুষের পাশে থাকতে পারে। কাজেম আলীকে আমরা সহায়তা করার জন্য পশুর সঠিক পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিয়মিত কারিগরি পরামর্শ এবং আমাদের যদি সুযোগ আসে আমরা অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করব। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল খোকার ছেলে কাজেম আলী ছোটবেলায় চোখে দেখতে পেলেও যুবক বয়সে হারান চোখের আলো। বহু চিকিৎসার পরেও তার চোখ ভালো হয়নি। বর্তমানে দু চোখে কিছুই দেখতে পান না সে। কিন্তু এতে থেমে যাননি কাজেম আলী। অন্যের সহযোগিতা না নিয়ে নিজের মতো করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন তিনি। পেশা হিসেবে বেছে নিয়েছেন গরু লালন পালন। সেই গরুই তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। গরুর সঙ্গে গড়ে উঠেছে অদ্ভুত এক হৃদয়ের সম্পর্ক। সেই গরুর মাধ্যমে করেন চলাফেরা। গরুকে মাঠে চড়ানো, গোসল করানো, খাওয়ানো সব করেন নিজের হাতেই। চোখে দেখতে না পেলেও গরুই তাকে মাঠে নিয়ে যায়, আবার খাওয়া শেষে বাড়ি ফিরে নিয়ে আসে। গরু যেন বুঝতে পারে তার মনোভাব, যেখানে যেতে চান সেখানেই নিয়ে যায়। যে গরুই এসে তার সাথে সম্পর্ক গড়ে ওঠে। তিনি মানুষের গরু আদি নিয়ে সেটি লালন পালন করেন। কাজেম ভাই একটা অন্ধ মানুষ, উনি এমনভাবে চলাফেরা করে গরুর সাহায্যে, এখানে ভালো মানুষও যাইতে পারবে না। এরকম জায়গাগুলো আমি দেখি যে উনি অন্ধ মানুষ, ওই গরু নিয়েই চলাফেরা করেন। দীর্ঘ যাবৎ থেকেই অন্ধ, তিনি চোখে দেখতে পান না। উনি হলো গরুর সাহায্যে চলাফেরা করে, পথ চলাফেরা করে। তার কোনো নিজস্ব গরু নেই। উনি একটা আদি গরু নিয়ে ওই গরু নিয়ে মাঠে ঘোরাফেরা করে। তাকে যদি সরকার থেকে একটা গরু দেওয়া হতো তাহলে ওনার জন্য ভালো হতো। আমি বিয়ে হওয়ার পর থেকে দেখতেছি যে আমার শ্বশুর এরকম অন্ধ, কিন্তু আমি ছোটোবেলা থেকে কোনোদিন দেখিনি যে একটা মানুষ গরুর সাহায্যে চলাচল করতে পারে। আমি এখানে আসি দেখতেছি আমার শ্বশুর নিজেই গরুর সাহায্যে চলাচল করতে পারে। বাচ্চা হলে একটি তার, পরেরটি গরু মালিকের। এভাবেই চলছে তার জীবন। এতে তেমন সংসার চলে না। কেউ যদি একটি গরু কিনে দিত তাতে খুব উপকার হতো বলে দাবি। একটি গরু পাইলে পাওয়া হবে তার দুটি চোখ। দুই থেকে এক চোখেও দেখি এই যে একটা খাওয়া আছে কোন মুখে সেটাও করা পারবো না। ওই গরুটাই আমার সম্পদ। কোনো নিজস্ব গরু নাই বাবা, এটা কিন্তু আদি গরু। আমার একটা গরু হলে ভালো হয়। একটা গরু পাওয়া মানে আমার দুটা চোখ দান করা একই সমান। চোখ থাকতেও আমরা অনেক সময় ভুল করি, কিন্তু তার গরুর সাহায্যে নির্ভুল চলাফেরায় অবাক স্থানীয়রা। অন্ধ হয়েও কারো কাছে হাত না পেতে কাজ করে খাওয়ায় সকলের সাহায্যের হাত বাড়ানো উচিত দাবি তাদের। ইতোমধ্যেই অন্ধ কাজেম আলীকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। সমাজসেবার অধীন অন্য যে সকল সুবিধা রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে। অন্ধ কাজেম আলীর সরকারি দপ্তর ও প্রবাসী ভাইদের সহ এলাকার সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসবেন, এমনটিই দাবি করেছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, বাংলাদেশ ট্রিবিউন।